Nini Bung Tamang. Yang padi. So hello everyone, welcome to my Facebook and YouTube channel. So I hope so সবাই ভালো আছো। আজকে আমার সেকেন্ড ব্লগ। তো আজকের ব্লগের মধ্যে আমি আজকে ঘর থেকে শুরু করছি। আজকে আমি পুরো দিন কি করব না করব তো পুরো জিনিসটা তোমরা সামনে তুলে ধরবো। তো প্রথমত করে আমি একটা স্কেচ করতেছি, যে স্কেচটা আমি একজনকে গিফট করবো। তো তোমরা দেখতে পাইতেছো যাদের স্কেচটা আমি এখন করতেছি। তো অ্যাকচুয়ালি স্কেচটা এখনও কমপ্লিট হচ্ছে না, আর স্কেচটা আমি অনেকদিন ধরেই করতেছি, কারণ এটা গিফট দেবো, ডেফিনেটলি গিফটের কাজ তো একটু ভালোভাবে তো দিতেই লাগবো। তো আমি কাজটাকে তার লাগে আমি ভালোভাবে কমপ্লিট করতেছি, এটা রিয়েলিস্টিকভাবে কাজটা করার চেষ্টা করতেছি। অ্যান্ড দেন তো ক্যাচ করার সাথে সাথে আমি আমার বিভিন্ন অ্যাক্টিভিটিস অলরেডি আমি আসি, যেগুলি আমি কন্টিনিউ করতেছি। দেখো ডেলি রেগুলার স্কেচ এটা কন্টিনিউ হইতেছে। তার সাথে সাথে আমার আজকের ব্লগটাও আজকে এই বিষয় নিয়ে আজকে থাকবো। তো পুরো ভিডিওটা দেখো, আই হোপ সো খুব ইন্টারেস্টিং হইব। তো তোমরা যে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা, আর পুরো ভিডিওটা দেখো, আই হোপ সো অনেকটা ইন্টারেস্টিং হয়ে চলেছে আজকের ব্লগটা। ফ্রেন্ডস, ব্লগের শুরুতেই আমার সাইকেল লিক মানে পাঞ্চার হয়ে রয়েছে। তো আমি কী করবো, তো দূর যাইতে লাগবো। তো আমি প্ল্যান আসলো আজকে মাতা বাড়িতে যাবো, কারণ মাতা বাড়িতে খুব বড়টা আজকে প্ল্যানিং, কারণ অনেকদিন ধরে আমি যাই না, কারণ বড়রা কোনো স্কেচই করি না। তো আমি সাইকেলটা খারাপ আসলো, সাইকেলটা ঠিক করে মাতা বাড়ির দিকে রওনা হইলাম। তো রওনা হইতে হইতে আরেকটা প্রবলেম আমার লগে হইলো, করতে আসি যে রয়েছে মাতার বাড়িতে। তো আজকে স্টার্টিংয়ে আমার সময় একটু খারাপ, রিজন কারণ আমার যে ঘড়ি দেখো এখন কটা বাজে, 10টা বাজে দেখা যাচ্ছে, কিন্তু আধা এখন 3টারও উপরে, 3:30টার কাছে মোটামুটি বাজে এখন, বাট ঘড়ির ব্যাটারি খারাপ। তো ফ্রেন্ড, কথাই আছে যা সময় বেলা তো সব বেলা। তো আমি প্রথম দিক থেকে আমার সাইকেল খারাপ, দেন আমার ঘড়ির টাইম খারাপ। তো আমি সারা রাত দিন আমার পুরো খারাপ হয়ে যেতেছে এখন, কারণ আমি মাত্র বাড়িতে যাই সেটাও কিচ্ছু কেয়ারে পাইলাম না, একদম ফিরাইলাম ভাবলাম মানে কোনো স্কেচ টাচ তো হলো না। দেখো একবার আমি যে ঘুরে আসি চিলড্রেন পার্কে, কারণ চিলড্রেন পার্কের সম্ভাবনা আছে, দেখি চিলড্রেন পার্কে যায় কি হয়। আর চিলড্রেন পার্কে যায় এমন কোনো ভিডিও আমি তোমরা লেগে বানাইছি না, কারণ এখানে এমন কোনো কিছুই দেখতে পাইছি না। তারপর আমি ফিরে এলাম, আমার বাড়ির দিকে রওনা দিলাম। বাস লাস্টে সারাদিনের শেষে একটা জিনিস দেখলাম, যে একটা সুন্দর 7 রঙের রামধনু। তারপরের দিন সাথে নিয়ে আমি আমার স্কুলের দিকে রওনা হলাম, কারণ এরপরের দিন প্রচণ্ড রোদ, কারণ এই রোদের মধ্যে আমি সাথে সারা বারণটা খুব মারাত্মক ব্যবহার হয়ে যাবো আমার পক্ষে। চিলড্রেন পার্টি তোমাদের সবাই একজন একজন করে তোমাদের নাম বলো তো। তোমার নাম কি? রাহান। তোমার নাম? নাম কেমন দেবো? নিনি বং তোমাং। হ্যাঁ, সালাং। নিনি বং তোমাং আইসি। আচ্ছা, নিনি বং তোমাং আসো 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 আসো, চলো তোমাদের ক্লাসে যাবো। ফাইদি 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 yang Fati yang Fati এখানে আসো না, yang Fati। আর আজকে যে মেইন যে টপিকটা আজকে যেটা আমি অলরেডি এখন বাজে 4:15 বাজে এখন টাইম ঘড়িতে। তো আমি এখন প্ল্যান করছি আজকে যে স্কেচ করাটা প্রথমত প্ল্যান করছি। তখন একটা আরেকটা প্ল্যান মাথার মধ্যে আয় বললো, যেটা হচ্ছে আমি যে কালকে যে একটা যে কাজ করছিলাম, যেটা হচ্ছে শিবের একটা যে পোর্ট্রেট আমি করছিলাম, তো ওইটা আজকে ফ্রেমিং করাবো। আর তার সাথে আরেকটা পোর্ট্রেট আছে, যেটা আছে আমাদের এখানের একজন লোক, তার একটা ওটাও আমি আজকে মানে পোর্ট্রেটটা আমি আজকে ফ্রেমিং করবো। তো দেখাই তোমরা কোন কোন কাজটি।
তো ফ্রেন্ড তোমরা দেখতে পাইতেছো আমি এই কাজটার এখন ফ্রেমিং করামো এবং আরেকটা আছে লর্ড শিবের যে স্কেচটা পোর্ট্রেটটা আমি আজ ফ্রেমিং করামো। আর আমার মা আমার তার লেখা দিয়েছে 500 রুপিস। তো যাই দেখি দুটা স্কেচ কতর মধ্যে কমপ্লিট হয় দেখাবো ডেফিনেটলি। আর আরেকটা জিনিস আমি ওই টাকার মধ্যে আরেকটা জিনিস ঠিক করতে লাগবো, যে রয়েছে মিক্সার গ্রাইন্ডারের জামাটা মানে একটু খারাপ হয়ে গেছে, যে বাটিটা ওই বাটিটা একটু ঠিক করতে লাগবো। তো আমি এখন এ 500 টাকা আর এই তিনটা কাজ আর লগে আছে আমার স্কেচের কিছু সরঞ্জাম দেখাইতেছি। আমার যে বোর্ড, যে ডেফিনেটলি তোমরা স্কেচের মধ্যে দেখো আমি এই বোর্ডটা ইউজ করি, কারণ এই বোর্ডটার লাগে আমার এই বড় ব্যাগটা ইউজ করতে লাগে। আদারওয়াইজ কারণ নাহলে কোনো ভালো একটা যদি মনে করো বেস যদি না পাই তাহলে স্কেচটা করা একটু টাফ হয়ে যায়। তার লাগে আমি বোর্ডটা আমি ইউজ করি। আর ডেফিনেটলি তোমরা দেখতে পাইতেছো নর্মাল মার্কেট থেকে আমি কিনছি, দেখা যায় 40 টাকা দিয়ে আমি কিনছিলাম এটা, এখন আরও দাম হইতে পারে বেশি। তো যাও নেবে বাস এই দুইটা স্কেচ আর এটা গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার আর স্কেচ, দেখা যাক স্কেচটা হইব কিনা না হইব জানি না, বাট এই দুইটা আর এই তিনটা এটি তো কনফার্ম ডেফিনেটলি হইব। বাস পুরো ভিডিওটা দেখো, আই হোপ সো দেখতে পারবা কাজগুলি কমপ্লিট হয় কিনা না হয়, তোমরা ডেফিনেটলি দেখতে পারবা। আর আরেকটা কথা, মানে কাজগুলি ফ্রেমিং হওয়ার পরে মানে কতটা মানে লুক চেঞ্জ হয় ডেফিনেটলি তোমরা যদি না দেখো তাহলে বুঝতে পারতো না। ফ্রেমিং কমপ্লিট হওয়ার পরে মানে কতটা লুক বা কীরকম লুক আয় আজ আমার যে পোর্ট্রেটগুলোর মধ্যে। তোমরা এটি লেগে একটু ওয়েট করো, ডেফিনেটলি সুন্দর একটা লুক তোমরা দেখবা একটু বড়ই। তো ফ্রেন্ড বাড়ির থেকে বাড়িতে আবার এফলো বৃষ্টি, কারণ বৃষ্টি লেগে আর কি আর কমো, কারণ সময়টা এমন হয়ে গেছে কারণ দুপুর পরে বৃষ্টি হয়। তো যাই হোক বৃষ্টি লেগে কতক্ষণ ওয়েট করে তারপর আমি গেলাম আমি ফ্রেমিংয়ের দোকানে যাইছিলাম। দোকানের যে ফ্রেমিংয়ের প্রাইস কীরকম কি আসে বেশি সব কিছু মানে ক্লিয়ার কাট করেছিলাম। তারপর ওনাদেরকে আমি আমার কাজটি ফ্রেমিং করে লেখা দিয়ে দিলাম। তারা সুন্দর মতন তার মাউন্ট দিয়ে কাটটা মানে কাটতেছে দেখতে পাচ্তেছো, তারা সব কিছু ক্লিয়ার কাট করে সুন্দরভাবে আমার একটা ফ্রেমিংগুলো তারা করতে মানে কাজে লেগেছে আর কি। তো অ্যাকচুয়ালি তারপর দেখলাম যে ফ্রেমিংগুলো খুব সুন্দরভাবে তারা করছে, তোমরা দেখো শুধু একটু আছে না মানে উপর দিয়ে ঘষাটার যে একটু কম লাগে আর কি জিনিসটা। তো যাই হোক, তো তারা কাজটা খুব সুন্দরভাবে করছে দেখতে পাইতেছো। ফ্রেমিংটা আস্তে করে মিলাইতেছে যে কীভাবে হইলে ভালো হয় আমার দেখাইতেছে। তো আমি কইলাম যে দারুণ হয়েছে। তো তারা এমনি করেছিল, তারা ফ্রেমিংটা এখন করতে আছে। তো দেখো লাস্ট আউটপুটটা কীরকম হয় দেখো। তো ফ্রেন্ডস ফাইনালি আমার কাজগুলি ফ্রেমিং হয়েছে, তো এখন তারা প্যাকিং করতেছে। প্যাকিং করে সেটা আমি চলে এলাম আমার বাড়িতে, কিন্তু তারা কিন্তু খুব দারুণ কাজ করছে। আর মানে আমি স্যাটিসফাইড যে তাদের কাজগুলোর মধ্যে। তো ডেফিনেটলি সামনের দিনে আরও যদি কোনো কাজ হয় ডেফিনেটলি তাদের কাছে যাবো, তারা সুন্দরভাবে আমার কাজগুলি কমপ্লিট করে দিয়েছে। আইডিয়া এই মরটা দিছে এবং ভবিষ্যতে ভিডিও দিলে আর খুশি বুঝে কি থাকবে খুশি বাকি জায়গায় কাম দিব করে। আচ্ছা ফ্রেম করলে কিটা চেঞ্জ হয় হ্যাঁ ফটোর মধ্যে হ্যাঁ। তো ফ্রেন্ডস কাজগুলি বাড়িতে এনেছিল আমি মার হাতে তুলে দিলাম। তো দেখতে পাচ্ছ মার রিয়াকশনটা কী রয়েছে। অ্যান্ড দেন মা বাবাকে ডাইকে আনছে এবং বুঝতে পারছো তারা খুব দেখতেছে, খুব খুশি। তারা বুঝেছে যে খুব ভালো হয়েছে, খুব সুন্দর লাগতেছে কাজগুলা। ফাইনালি যে শিব ঠাকুরের যে পোর্ট্রেটটা আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাগানো হয়েছে, কারণ নেক্সট টাইম যে তোমরা যে কোনো ভিডিও দেখবা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে শিব ঠাকুরের ফটোটা দেখতে পাবা। অ্যান্ড দেন যে নেক্সট আরেকটা যে ফটো আসলো যে ওই ফটোটা প্রি প্যাকিং করা হয়েছে, যেটা গিফটের লেগা রেডি। তো গিফট দেওয়ার পরে আমি তোমরা দেখাবো যে ফাইনাল ওনার রিয়াকশানটা কীরকম হয়। তো ফ্রেন্ডস ফাইনালি কল আসছে, কারণ আমি যে স্কেচটা ডেমো করছিলাম যেটা ফ্রেমিং করে কী করছে যে ফ্রেমিং করছিলাম সেটা অলরেডি এখন প্যাকিং করে রেখে দিছি। তো আমি যে স্কেচটা ডেমো করছিলাম, তো কারণ উনি একটা মানে এখন ইলেকশনের টাইম অবভিয়াসলি তো একটু মানে কাজ করতেছে। তো ওখানে একটা কল আছে, তো ওখানটা আমি ফ্রি আছে, কারণ আর কোনো টাইমই হইতেছে না উনি। তো ওনারা আছি এই টাইমের মধ্যে আমি এখন যাইতেছি দিতাম। তো দেখি ডেফিনেটলি আজকের ভিডিওতে ডেফিনেটলি ওনার রিয়াকশনটা তো দেখবো, আর উনি কী বলে ডেফিনেটলি আশা করি তোমরা দেখানোর চেষ্টা করবো। তো তোমরা সাথে থাকো,
ঠিক আছে, চলো। এটা তুমি নিজে আর্ট করছো না? হ্যাঁ, আমার মেন ছবিটা আছে না, তোর পেছনে মেন ছবিটা আছে। আমি সত্যি মানে প্রচন্ড পরিমাণ মানে আবেগ প্লাবন হয়ে গেছি। মানে আমাদের গ্রামও এত ভালো ভালো প্রতিভা শিল্পী আছে। আজকে আমার ছোট ভাই আমার গ্রামের, সে একদম হুবহু এটা আমার একটা অরিজিনাল ছবি, এটাকে সে আর্ট করে আজকে আমাকে উপহার দিয়েছে। তবে আমার এই ছোট্ট জীবনে আমি মানে এত খুশি হয়েছি, মানে জীবনে অনেক উপহার পেয়েছি, তার মধ্যে এটা আমার কাছে সারা জীবন এটা একটা অসাধারণ একটা স্মৃতি থাকবে। এবং ভাইয়ের আগামী দিনের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। আমি অনেক খুশি এবং আমি চাই এইভাবে আমাদের রাজ্যে প্রতিভাশীল ছেলেরা যাতে আরো এগিয়ে যেতে পারে, আমরা ওদের পাশে থাকবো। খুব খুশি হয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে। একদম